সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। গুরুত্বপূর্ণ দিন জমিন নবী লইয়া আইসন আর আল্লাহ কইরা আমি ঘোষণা দিলাম এই দিন কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। কে করবা? ও ইন্না লাহু লাহাফিজুন, মুহাফিজ আল্লাহ দিনর। এখন আচ্ছা, আমরা দায়িত্বশীল আপনারা যারা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি অত্যন্ত দায়িত্বশীল, আরও মহাজন সাহেব, আপনার যদি হঠাৎ ঘুমে ধরিলায় তাইলে ঘুমাইবার সময় কথা তো হইন নাইনি অমুকরে যে ও ভাই ও বা কোনো অমুক আইবা, অমুক আইলে তুমি তান্ডে অতটা টেকা দিও, আর অমুক আইলে হইও তুমি অমুক কাম করতা। এরকমের দায়িত্ব ঘুমাইবার সময় দিয়া যায়নি না যাই না? যাই। নবীজি দুনু জাহানের বাদশা নবী, ইজ্জত আলা নবী, এমন এক গুরুত্বপূর্ণ ধর্ম জমিনবাসীরে দিয়া দিছেন যে ধর্মের মাধ্যমে শুধু মুসলমান নাই বলকে এই জমিন যত মানুষ সবের শান্তির পথ আমার এই গুরুত্ব ধর্ম ইসলামের মাধ্যমে দেওয়া হয়েছে। দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া দিন, ও বন্দা বান্দি, আমি আল্লাহর কথা তোমরা মানবাই, আমি আল্লাহর নির্দেশ তোমরারে দিলাম, সমান হুকুম আমি আল্লাহর, আমার নবীর কথা তোমরা মানবাই। অর্থাৎ আল্লাহর যত রকমের ইচ্ছা, যেই পথে বন্দেগী করলে আল্লাহ রাজি হইবা, সব পথ আল্লাহ প্রিয় নবীর কাছে দিয়া দিছেন। এর লাগে সরাসরি হন ওয়া আতিউর রাসূল, আমার নবীর কথা মানিলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এই গুরু দায়িত্ব নবীজি লই আইসন। এখন নবীজি জানুন মদিনায় তৈবা হুজুর ঘুমাই থাকবা, নবীজি এখন কুনানো ঘুম মদিনায় রোজা মুবারক হুজুর ঘুমাই আছে। নবীজি জানুন আমি এই গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম লই আইছি, যে ইসলামের হেফাজত আল্লাহ করবা। আল্লাহ ইচ্ছা করলে নবীজিরে না ফাটাইয়াও এই ইসলাম জমিনও দিতে পারতা, কিন্তু নবীরে ফাটাইয়া দেখাইয়া দিছন দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। দুনিয়ার আল্লাহর কুদরত আছে সব, কিন্তু দুনিয়ার নিয়ম হইল একটার মাধ্যমে আটটা করা হয়, জি হয়। এখন নবীরে দিয়া জমিনও ফাটাইয়া বুঝাইয়া দিচ্ছেন, আমার দিন আমি আল্লাহ হেফাজত করবো, তবে মাধ্যম আমি দিব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন নবীজি মদিনায় তৈবা ঘুমাই থাকবা, এখন এই গুরু দায়িত্ব খারে দিবা। হ্যাঁ, নবীজি সাব্যস্ত করলা আমার উম্মতের আলিম হলরে আমি এই গুরুত্বের দায়িত্ব দিয়া গেলাম। সুবহানাল্লাহ। উম্মতের আলিম হলরে নবীজি কইরা, এরা হইলা নাইবে নবী, আমরা কই নাইনি। এরা হইলা নবীর খাম করবা, নবীর ওয়ারিস। লা দিনার বলা দিরহামা, যে টাকা পয়সার ওরাসতি না, ও দিনের ওয়ারিস, ইলমের ওয়ারিস। জি, নবীজি বানাইয়া গেছেন আলী মখলরে। এই আলী মখলরে নবী খেনে বানাইলা যে হয় এটা নবীর ইচ্ছা করেন না, আল্লাহর ইচ্ছা। নবীও দেখুন কোরআনে পাক নবীর কাছেই অবতীর্ণ হয়েছে। আল্লাহ কইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটা কথা, বন্দেগী করা তার পক্ষেই সম্ভব, ওই বন্দার পক্ষে, ওই বান্দির পক্ষে বন্দেগী করা সম্ভব যে বন্দার দিল, যে বান্দির দিল আল্লাহর ডর পয়দা হয়ে গেছে। আল্লাহর ডর দিলের মধ্যে পয়দা না হওয়া পর্যন্ত বন্দা বান্দি আল্লাহর গোলামি করাটা সহজ ব্যাপার না। আল্লাহর ডর ওই গেলে কি গোলামি মজা লাগে যাব, আল্লাহকে যাব গোলামির। এখন আল্লাহ কইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বন্দা বান্দি ওগুলোর মধ্যে যারা আলিম, এরই আমি আল্লাহরে বেশি ডরাই। সে কইরা জুড়ে হোকা আল্লাহ যখন কইলা আলিম হলে
আল্লাহরে ডরাইন বেশি, এর লাগে ইজ্জত আল্লাহ নবী ও এই গুরু দায়িত্বটা ওই আলিম রাতে দিলা, জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে দিলা কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবো। যেই যুগে যেইভাবে দিন জমিনের মধ্যে দিন রাখতে হয়, এর ফিকির আল্লাহ ওই আলিম দিলের মধ্যে ঢালিয়ে দেন। সুবহানাল্লাহ। আলিম দিলের মধ্যে ও ফিকির ঢালিয়ে দেন। আর আলিম আপনার সামনে ধরুন, আলহামদুলিল্লাহ আলিম দিল ঢালা হয়েছে। ইসলাম জমিনও রাখতে যদি হয় তাহলে শিক্ষা ব্যবস্থা রাখা লাগবো। কিতা রাখতে হইব? শিক্ষা ব্যবস্থা। এখন এটা তো সোজা জিনিস। আপনার ও মার্কেট একটা ফ্যাক্টরি আছে, বিস্কুটের ফ্যাক্টরি। এখন ফ্যাক্টরি যদি চালু থাকে যে আপনি মজার বিস্কুট খাইবা, আর ওগো যদি বন্ধ হয়ে যায় বিস্কুট পাওয়া যাইব না, পাওয়া যাইতো না। ঠিক তেমনিভাবে শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায় তাইলে এই দিনই পরিবেশ আমার এই দেশের মধ্যে থাকতো না। যে কোনো মূল্যের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠান টিকাইয়া রাখা লাগবো। এর লাগে আল্লাহর আলিম দিল, আল্লাহ এটাই দিন। আচ্ছা, তোরা আর একটা কথা খোয়া লাগে, এই শিক্ষা প্রতিষ্ঠান হইলে আমরা বুঝি আমরা বাচ্চান্তরে মাদ্রাসা দিই, ঠিক নেই না? ঠিক না? দিনই শিখবার লাগি বাচ্চান্তরে দিই। এখন এরা শিখতা, এরা নমাজ পড়তা, রোজা রাখতা, হালাল হারাম মশলা মশাইল শিখতা, এগু শিখানের দায়িত্ব আমার উপরে। আমি তো মুরব্বী, আমার উপরে। আচ্ছা, আমার মেলাখান ওই রকমের আমরা আসি না নি যে কলিমাটা পর্যন্ত ঠিক করে পড়তাম পারি না। আসুন না এই বয়সের মানুষ আসুন যে কলিমাটা পর্যন্ত ঠিক করে পড়তে পারেন না। এখন যেন কলিমাটা পড়তে পারেন না, হাসৌনি এইন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওই সব মশলা শিখিয়েছেন না। না, এর লাগে আল্লাহ আরো এক আলিমর দিলের মধ্যে আল্লাহ ডালি দিলা। জি, আল্লাহর ওলির দিল আল্লাহ ডালি দিছ। মাদ্রাসা আছে, এরপরে তুমি আরো একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করো। যেই শিক্ষা প্রতিষ্ঠান হইব চলতি মাদ্রাসা, দূরে হোক সুবহানাল্লাহ। চলতি মাদ্রাসা নাম হইব তবলিগ, দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দিল ডাল চলখানে। ও ভাই, এই ফিকিরটা তো আমি সাধারণে করতাম পারতাম, কিন্তু আমার দিলখানে ডাললা না। কারণ এরানো নবীজির লোকে সম্পর্ক বেশি। নবীর লোকে যার যত বেশি সম্পর্ক, নবীজির খামের গুরুত্ব, খামের দরদ এরার দিলের মধ্যে বেশি। এর লাগিয়া ও আলিম সাহেব অকল আপনারা খান্দার যায় যে সাহেব একটা মাদ্রাসা খুলছি, তোরা সান্দা দোকা ইলা জানি না। আচ্ছা, এন তো একজন সম্মানী তে থান গিয়ে আর সোয়াল করুন এখানে জানিয়ে রাখা দরকার। সব সোয়াল নয় জি, লেদার এটার মধ্যে কোনো লেদারতি নাই। ও মুমিন মুসলমান, আল্লাহ জানাইয়া দিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দয়াল আল্লাহ কিছু বন্দারে, কিছু বান্দির, কিছু খামর ওসিলায় মাফ করবা, এটা আল্লাহ থান তকদিরও লিখে লিখছেন। ও বন্দা বান্দির তকদিরও এখন যে তার তকদিরও যেটা লেখা হয়েছে ওটা ওই নবীজির মাধ্যমে ওই আমল করাইয়া ওই খামটারে ইবাদতের মধ্যে শামিল করাইয়া দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে শামিল করাই দিন। কারণ এবাদতি আপনি হইলে হইতো না, আমি হইলে হইতো না, ফিসাবে হইলে হইতো না। এবাদতি করতে গেলে নবী হওয়া লাগবো। কে হওয়া লাগবো? নবীজি। আল্লাহর ইচ্ছা ও নবীর মাধ্যমে আল্লাহ দেখায় নবী নিজে নবীজি গরিব সাহাবায়ে কেরাম এরার কাছে নবীজি সান্দার আহ্বান করলো। আর গরিব সাহাবি হলে দেন। আমি জানতাম চাই দিনটা কি নবীজি না আল্লাহ? তাইলে দুনু জাহানের বাদশা নবীরে ওই খামের মধ্যে না লাগাইয়া দয়াল আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাগুলোর খানো দরিয়া ইজ্জতওয়ালা নবীর সামনে ফাওর মাঝে মাল সহ ফাটাইতে পারতা না পারতা, কিন্তু না।
আল্লাহ নু তার কিছু বন্দারে কিছু বান্দিরে ওই আমলের জরিয়ায় মাফ করে দিবা। এটা বন্দা বান্দির তকদিরের মধ্যে লিখে রাখুন। যদি হোক সুবহানাল্লাহ। তকদিরও লেখা অমুক বন্দারে অমুক উসিলায় মাফ করুন। এর মধ্যে অগণিত বন্দা বান্দি ওগুলো তকদিরও আছে। ও আমল কিতা সান্দা করবা আর সান্দা দিবা। জি, এর লাগিয়া নবীজির মাধ্যমে একটা আমল সুন্নত, একটা নিয়ম তরিকা যেটা বন্দেগি। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীজি যেটা কইবা যে ও খাম করার নাম হইল বন্দেগি। জি ভাই, বন্দেগি নবীর প্রতি চলার নাম। এর লাগিয়া সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম রে নবীজি সান্দা করুন। দুনু জাহানের বাদশা নবী। জি ভাই, ও কে লাগি যে কিছু বন্দা কিছু বান্দিরে কিছু বান্দির ও উসিলায় আল্লাহ মাফ করতা সাব্যস্ত করছেন। এখন এই মাপ পাইবার লাগে এন চাওয়া লাগবো নি না জানতাম চাই। বেজার না যেন হুজুর হল যে যাইরা আপনার কাছে কষ্ট দিরা মুটমুটেও বেজার না যেন। এটা নবীজির একটা সুন্নত। আর নবীর মোহাব্বত দিলের মধ্যে আছে। এর লাগে নবীর উম্মতের দরদ এরার দিলের মধ্যে। ওই মাদ্রাসার মাধ্যমে এই এরিয়ার সম্পর্ক ইজ্জতওয়ালা নবীর মদিনায়ে তৈবা মসজিদে নববীর সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর লোকের সম্পর্ক ছাড়া আল্লাহরে পাওয়া যাইতো না। যাইব হ্যাঁ আল্লাহ কইরা, আল্লাহ কইরা আমার নবীরে জি হয়, আমার নবীর কথা বানিলাম তুমি। আমি আল্লাহর মোহাম্মত কররাই ও কররায় কথাটা সঠিক হইতে গেলে তুমি আমার নবীর কথা মানিলাম। হ্যাঁ, আমার নবীর কথা তুমি যদি মানিলাও তাইলে বুঝবো হাসো তুমি আমি আল্লাহরে মোহাম্মত করো। তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা ও বান্দি হল নবীর লোকে মোহাব্বত লাগানি লাগবো। এখন দয়াল আল্লাহ একিনান যেইভাবে মাদানিয়া সুবহানাল্লাহ মাদানিয়া এই প্রতিষ্ঠানে কেন বহার মাধ্যমে ইজ্জতওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারার সাথে, হ্যাঁ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে। এখন আমরা দিতাম পারতাম না, দোয়া করতাম পারবো না যে আমি একটা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ সবে কইবা আমিন। ও আল্লাহ যেইভাবে তুমি কুদরত দিয়া এই এরিয়ার প্রতি দয়াবান হইয়া নবীর বাগিচা মাদ্রাসা স্থায়ী বসাইছো, আল্লাহ তুমি স্থায়ী ব্যবস্থা করিয়া দাও। জুড়ে হোক আমিন। আল্লাহ তুমি স্থায়ী ব্যবস্থা করিয়া দাও। সব হল আমরা জানা দরকার, শিক্ষা যদি আমরা সমাজও থাকে না, দিন এই সমাজও থাকতো না। দিন সমাজও রাখতে গেলে দিনই শিক্ষা ব্যবস্থা আমরা সমাজও রাখতে হইব। এর লাগে নবীজি ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জরুরিয়াতে দিন শিক্ষা করা, যে জরুরিয়াতে দিন শিক্ষা করা প্রত্যেক নারী এবং পুরুষের উপরে ফরজ। যে ফরজ, এই ফরজ আদায় আমরা করতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। এখন এই ফরজ আদায় করতে গিয়া আমি ঠেলা চালাই, আর নাইলে আমি রুজুর খামো যাই। এখন খাম করিয়া পয়সা পাইলাম বাচ্চান্তরে লইয়া খাইব। যদি খামো যাইতাম পারি না তাইলে বাচ্চান উপাস, আমিও উপাস। ইলা আমরা আসন দিনা না। হ্যাঁ, ও দেখো নবীজিতে আলিমখলরে বানাইছন, এর লাগে এরা দিল ডালি দিছন, ফিকির দিয়া দিছন। ও এরা আমরা গরিব হল বাসপার পথ, আল্লাহ এরার দিল ডালছন যে না 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 তুমি খাম ফেলাইবার দরকার নাই। ওই আলিমখলে ফিকির করিয়া একটা মাদ্রাসা কায়েম করছেন। আর ওই মাদ্রাসাটা হুজুর হলে পড়াইবা, সারা এরিয়ার ফরজিয়ত আদায়ের একটা ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, আপনার বাচ্চাদের ফরাইতা মেসার উপরে ফরজ নাই, ফরজ আপনার উপরে। কথাটা বেজারই বাড়ি আপনারা। ফরজ হুজুরের উপরে নাই, ফরজ আমার উপরে। আমার বাচ্চাদের শিখাইতাম, কিন্তু আমার ফরজিয়ত আদায়ের ব্যবস্থা
ব্যবস্থা সহজ পদ্ধতি আলিম হকলে একটা বার করছেন, এটার নাম দিয়েছেন মাদ্রাসা, দিনই দরসগা, দিনের তালিম হয়। সুতরাং এরিয়াবাসী এই মাদ্রাসা বলছে খেউরির ইচ্ছায় নাই। আল্লাহ এই এরিয়ার প্রতি মাশাআল্লাহ যে সুন্দর নাম মদনী সিটি, আল্লাহ এই এরিয়ার প্রতি দয়াবান হয়েছেন। এর লাগে এখানো নবীজির বাগিচা মাদ্রাসা কায়েম করাইছেন। আপনারা চাইনি বন্ধু যেত না থাকতো